দেখতে দেখতে আসলে রোজাও চলে আসলো। তো আজকে রাত্রে তারাবি আছে, তো দিনের বেলা আমি সব কাজ গুছিয়ে রেখেছি। আর হচ্ছে আসসালামু আলাইকুম, নিশ্চয়ই সবাই ভালো আছেন। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে গেলাম। তো রান্নাঘরে কিছুটা বয়ম টয়ম ছিল, ওগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। কেন সব সময় রান্নাঘরে আমরা রান্না করি একটু তেল তেল ছিটছিট ভাব থেকেই যায়। রান্নাঘরটা যদি পরিষ্কার থাকে আসলে রান্নাবাড়ি করতেও ভালো লাগে, আর রান্নাঘরে গেলেও জানি কিরকম শান্তি লাগে। তো এটা সব আপুদের ক্ষেত্রেই হয় যে রান্নাঘরটা আমরা সবসময় পরিপাটি। রান্নাঘরটা ক্লিন করা বাকি ছিল, তো সেটা আমি ক্লিন করে নিয়েছি। আর এদিক দিয়ে আপনার ভাইয়া দেশে চলে গেছিল, তো ওইখান থেকে আসছে, তো কিছুটা জিনিসপত্র দরকার ছিল, সেগুলা টুকিটাকি নিয়ে আসছে। এগুলো আমি এখন গুছিয়ে রেখে দেবো। এই যে বয়মগুলো যে দেখছেন, এগুলো সব বয়ম আমি ধুয়েছিলাম, তো এগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। তো এখন আমি প্রয়োজনীয় যা যা জিনিসপত্র আছে কিছু আমি রেখে দেবো। তো আমি এখান দিয়ে কিছুটা ডাল ছিল, আর হচ্ছে তোকমা, আর হচ্ছে ওইসব কুলের ভুসি, এগুলা যা যা নিয়ে আসছে আপনাদের ভাইয়া, সেগুলো আমি সবকিছু এক এক করে ঢেলে নিয়েছি। তো আসলে আমার কি হয়, রোজা থাকলে কি হয়, এগুলা গুছিয়ে রাখতে আর কি কষ্ট হবে। তো আগের থেকে আমি সবকিছু গুছিয়ে রেখে দিয়েছি, পরবর্তীতে যেন আমার খুবই তাড়াতাড়ি কাজটা আমি দ্রুত করতে পারি। তো এই তো এক এক করে আমি সবকিছু ঢেলে নিয়েছি। আর এখান দিয়ে আরো কিছু কাজ ছিল, আর এখানে জিরাটা আমি ঢেলে নিয়েছি। তো এখানে আরো কিছু মশলা ছিল, এগুলো আমি আলাদা করে রেখেছি। যখন যেটা দরকার, তো আমি ঝটপট নিয়ে রান্না করে ফেলবো, তার জন্য আমি এক্সট্রা ভাবে এই ডিব্বাতে রেখেছি। তো এই তো আমি সবকিছু গুছগাছ করে রেখে দিয়েছি। আর এই তো রান্নাঘরে যে বয়মগুলো ধুয়েছিলাম, তো এগুলোর মধ্যে হলুদ, মরিচ, লবণ, জিরার ফাঁকি যা যা লাগে ওগুলো আমি সব গুছিয়ে রেখে দিয়েছি। আর এখানে যে ডিব্বাতে যেগুলো রেখেছিলাম ডাল, আমি খুব সুন্দর করে বয়মগুলা রান্নাঘরে রেখে দিলাম। তো প্রয়োজনীয় জিনিস যখন লাগবে তখন রান্না করে ফেলবো। তো এই তো আপনাদের ভাইয়া বাজার থেকে গরু মাংস নিয়ে আসলো। তো আজকে রাত্রে আবার তারাবিও আছে, তার জন্য আমি বিকাল বেলায় সবকিছু রান্না করে ফেলেছি আর গুছগাছ করে রেখে দিয়েছি, কেন রাত্রে নামাজ পড়তে হবে। তো এই তো আমি এখান দিয়ে গরু মাংসটা বসিয়ে দিচ্ছি। আমি হাতে মেখে বসাচ্ছি, কেন আমার আব্বা যেভাবে বসাতো, আমার শ্বশুর, ঠিক আমি সেভাবে বসাচ্ছি। আর আব্বা নাই দেখে এই জিনিসটা আরো বেশি কষ্ট লাগছে, যে আর এই 2 বছর আমরা বাবাকে কাছে পাচ্ছি না, বা বাবার সাথে আমরা ইফতারি করতে পারতেছি না, এটা একটা কষ্ট। যাই হোক, আমাদের বাসায় যে হুজুর, মানে মাদ্রাসার এদিকে যে হুজুর আছে, ওই হুজুরে আমরা চাইছিলাম আমরা পুরা মাসই হুজুরকে খাওয়াতে। তো হুজুর পুরা মাস খেতে পারবে না, কেন অন্য অন্য মানুষরাও খাওয়াবে, আমরা খাওয়ালে তো আর হবে না। তো আমরা 15 দিন চেষ্টা করব, যে হুজুরকে আমরা রিকোয়েস্ট করছি 15 দিন আমরা খাওয়াবো। তো এই তো বাবা থাকলেও খেত, তো এর জন্য হুজুরকে আমরা খাওয়াবো। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।